বাবা উত্তম কুমার পাল পেশায় একজন মৃৎশিল্পী, মা আন্নারানী পাল গৃহিণী। 3 ভাই বোনের মধ্যে বড় উল্লাস পাল। জন্ম থেকেই তার 2 হাত পা বাঁকা। শিশুকালে স্বাভাবিকভাবে হাঁটা শেখেননি তিনি। জীবনের গতিময়তায় খানিক পিছিয়ে থাকলেও নিজেকে আলোকিত করেছেন আর বাকি 10 জন স্বাভাবিক শিশুর মতোই শিক্ষার আলোয়। শারীরিক প্রতিবন্ধী উল্লাস পাল ছোটবেলা থেকেই প্রতিবন্ধী কোটার সুবিধা ছাড়াই এগিয়েছেন স্বাভাবিক ছন্দে। নিজের মেধা শ্রম দিয়ে জায়গা করে নিয়েছেন 44তম বিসিএসে নিজের পছন্দের প্রশাসন ক্যাডারে। প্রিপারেশনের শুরুতেই বা আমার আগেই টার্গেট ছিল যেন বিসিএস যেহেতু আমি নামছি হাতে সময় নিয়ে এবং সর্বোচ্চ পরিশ্রম নিয়ে, যেন এখানে সর্বোচ্চ মানে আমার যেটা প্রত্যাশার ধাপ যে প্রশাসন ক্যাডার সেটাই যেন আমি পাই। তো সেক্ষেত্রে আমি 40তম থেকে যে দেওয়া শুরু করেছি, 40, 41, 43 আর এখন 44তম চূড়ান্ত রেজাল্ট দিয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা খুবই দীর্ঘ একটা জার্নি ছিল এবং 40তম থেকে আমি নন ক্যাডার পেয়েছিলাম কিন্তু কোনো পদ আসেনি। 41তম বিসিএস থেকেও আমি নন ক্যাডার পেয়েছিলাম কিন্তু জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে একটা পলিটেকনিক ইনস্টিটিউশনে আমার পদায়ন হয়। তো এর আগে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম, তাই নন ক্যাডারে জয়েন করিনি। সর্বশেষ গত 43তম বিসিএস থেকে আমার সাধারণ শিক্ষা ক্যাডারে আমার আসে এবং বর্তমানে আমি আমার নড়িয়া সরকারি কলেজে লেকচারার হিসেবে আছি ব্যবস্থাপনা বিভাগে। এবং গতকাল রাতে যেই রেজাল্টটা দিল সর্বশেষ বিসিএস 44তম বিসিএস, সেখানে আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো এটা আসলে খুব দীর্ঘ একটা জার্নি ছিল আমার জন্য, প্রায় 7 থেকে 8 বছরের একটা পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই মানে সে একটু প্রতিবন্ধী ছিল, পাও দিয়ে হাঁটতে পারে না ঠিক মতন। তারপরে ওকে ঢাকা নিয়ে কলকাতা নিয়ে দেখায় মোটামুটি একটু ভালো করছে আর কি, হাঁটা চলার মতন করার মতন উপযুক্ত হয়েছে আর কি। তো ও ছোটবেলা থেকেই মেধাবী, মানে লেখাপড়ার দিকে খুব ভালো একটাই ছিল, মনোযোগ ছিল। অ্যান্ড ও যে এত দূর অগ্রসর হইতে পারছে, মানে এই জন্য আমরা খুব গর্বিত এবং আমার দেশের লোকও গর্বিত এই জন্য। তো আমরা আরো প্রত্যাশা করি আরো বড় কিছু হোক, এইটি আমরা কামনা করি। আর ওর জীবনটা যাতে উজ্জ্বল হোক, আর এখন মোটামুটি ভালো একটা পজিশনে চলে আসছে। উল্লাস পাল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের ছেলে। এর আগে 43তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে বর্তমানে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। অধ্যাবসায় আর ইচ্ছে শক্তি দিয়ে শিক্ষা জীবনের প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। সেই ছোটবেলা থেকে আমি যতজন স্যারদের সান্নিধ্যে ছিলাম সবাই আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছিল এবং আমাকে একটা আলাদা চোখে দেখতো, মানে সবার চেয়ে আমাকে আলাদাভাবে দেখতো এই জন্য যে আমি একটু তাদের চেয়ে হয়তো একটু ভালো পড়াশোনা করতাম বা আমি একটু আগ্রহী পড়াশোনা করতে। এর জন্য প্রাইমারি থেকে শুরু করে আমার ভার্সিটি লাইফ পর্যন্ত মানে আমি অনেক স্যারদের সান্নিধ্যে এসেছি এবং আমার স্মরণীয় বিশেষ করে সবারই হাই স্কুলের স্যারদের একটা অনুপ্রেরণা থাকে, কারণ এখানে দীর্ঘ 5 বছর পড়াশোনা হয় এবং অনেক স্যারদের সাথে অনেক ভালো ইন্টারেকশন হয়। তো সেক্ষেত্রে আমারও অনেকেই প্রিয় স্যার আছে, তার মধ্যে একজন আছে আমাদের হারুনুর রশিদ স্যার। উনি কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো উনি আমার একজন প্রিয় মানুষ এবং কলেজেরও অনেক প্রিয় স্যার আছেন। কারণ এই 44 বিসিএস সর্বোচ্চ সময় লেগেছে প্রায় 3.5 বছরেরও বেশি সময় লেগেছে শুধু রেজাল্টটা পাবলিশ হতে। এরপর আবার গ্যাজেট হবে, মানে এর মাঝে আবার অনেক কাজ আছে। তো মোটামুটি এইটুকু সময় যদি হাতে থাকে এবং দীর্ঘমেয়াদে পড়ার যদি কোনো মানসিকতা থাকে তাহলেই তার বিসিএস এ মানে আসা উচিত। কোনো শর্টকাট টেকনিক অবলম্বন করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যাবে না। 2010 সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন তিনি। ঢাকায় এসে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে 2012 সালে ঢাকা নর্দার্ন কলেজ থেকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। এরপর 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে 463তম স্থান অধিকার করেছিলেন। পরে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়ে 2016 সালে বিবিএ এবং পরবর্তীতে এমবিএ সম্পন্ন করেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।